চালান শুনছি মাঝখানের দিকে থাকেন মাঝখান করতে হবে গণভোটে তালবাহানা চলবে না পুরা সনদ বাস্তবায়ন করতে হবে এই মুহূর্তে দরকার সংস্কার এই মুহূর্তে দরকার কিছু ছবিও নিও এই মুহূর্তে দরকার ছবি নিও কিছু আব্দুল্লাহ ছবি এই মুহূর্তে দরকার শহীদের এ আব্দুল্লাহ রাজপথ এই শহীদের দেখাপথ দেখে গেছে রাজপথ শহীদের দেখাপথ গণভোটে তালবাহানা চলবে না আব্দুল্লাহ এই হাতটাই ব্যানার সহ নয় গেল রিক্সা আরেকটু আগান ব্যক্তিদের ভিডিও না ব্যক্তিদের চেহারা না হয় সিঙ্গেল না 3 সেকেন্ড শহরে দোকান দেন শহরে যারা দুজন ভাই সিঙ্গেল এরপর হচ্ছে আহব ভাই সিঙ্গেল ডকুমেন্টের এই যে ঘুরলে কিন্তু ডকুমেন্টের ভালো হতো সুন্দর এবার হচ্ছে পেছনের পোলামাইনের কিছু চেহারা নেওয়া যায়নি দেখো এমন শহর একদম সুন্দর কি করলো এটা করতে করতে মেশিন সংস্কারের গতি
সংস্কারের গতিপথ, সংস্কারের গতিপথ, গণভোটে তালবাহানা, গণভোটে তালবাহানা, অপস্তা সংগ্রাম, গোলামিনা আজাদি, গোলামিনা আজাদি, হাদিস আইন মুক্ত, হাদিস আইন মুক্ত, হাদিস আইন মুক্ত, সংস্কারের গতিপথ, সংস্কারের গতিপথ, গণভোটে তালবাহানা, গণভোটে তালবাহানা, গণভোটে তালবাহানা, জুলাই সনদ বাস্তবায়ন, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ, এই তো শিবির আসছে, এই তো শিবির আসছে, শিবিরের প্রণাম, শিবিরের প্রণাম, গণভোটে তালবাহানা, গণভোটে তালবাহানা, জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন, এই সমাজগুলো আসছে, আস্তে চালান, আস্তে। শহরে আইনা ধরে গণভোটে তালবাহানা, গণভোটে তালবাহানা, গণভোটে তালবাহানা, গণভোটে গণরায়, গণভোটে গণরায়, গণভোটে গণরায়, গণভোটে গণরায়, সংস্কারের গতিপথ, সংস্কারের গতিপথ, হাদিস আইন মুক্ত, হাদিস আইন মুক্ত, আপস্ত সংগ্রাম, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, শিলং না ঢাকা, দিল্লি না ঢাকা, সংগ্রাম, শিলং না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, সংস্কারের গতিপথ, সংস্কারের গতিপথ, সংস্কারের গতিপথ, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, দিয়েছি তো রক্ত, গণভোটে গণরায়, গণভোটে গণরায়, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, সংস্কারের গতিপথ, সংস্কারের গতিপথ, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, সংস্কারের গতিপথ, গণভোটে গণরায়, গণভোটে গণরায়, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটে তালবাহানা, গণভোটে তালবাহানা, জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটে তালবাহানা, গণভোটে তালবাহানা, আপস্তা সংগ্রাম, না না আমার চেহারা ওঠে। না ঢাকা, গোলামিনা আজাদি, গোলামিনা আজাদি,
এই পশুটি রাষ্ট্র দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আপসটা সংগ্রাম গোলামি না আজাদি, শিলং না ঢাকা, দিল্লি না ঢাকা, আপসটা সংগ্রাম, আপসটা সংগ্রাম, হাদি সাইদ মুক্ত, হাদি সাইদ মুক্ত, গণভোটে তালবাহানা, গণভোটে গণরায়, গণভোটে গণরায়, জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটে গণরায়, গণভোটে তালবাহানা, সংস্কারের গতিপথ, আপসটা সংগ্রাম, গোলামি না আজাদি, শহীদের রক্ত, শহীদের রক্ত, হাদি সাইদ মুক্ত, হাদি সাইদ মুক্ত, হাদি সাইদ মুক্ত, গণভোটে গণরায়, গণভোটে গণরায়, নারে ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ, গণভোটে গণরায়, মানতে হবে, মানতে হবে, গণভোটে তালবাহানা, সংস্কারের গতিপথ, সংস্কারের গতিপথ, গণভোটে তালবাহানা, ওইদিকে মুখ করে দাঁড়ান ভাই, সংস্কারের গতিপথ, গণভোটে তালবাহানা, জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন, সংস্কারের গতিপথ, 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 এই সামনে থাকো, ঝামেলা সংগ্রামী ছাত্র জনগণ, প্রিয় ছাত্র সমাজ, গণভোটের বাস্তবায়নের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশন এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সংগ্রামী সভাপতি ছাত্র নেতা আরাফাত হোসেন সিফাত, ছাত্র নেতা আরাফাত হোসেন সিফাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ছাত্র জনতা, জুলাই আন্দোলনের সহকর্মী ভাইয়েরা, আমরা ২৪শে যে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র সমাজ যে দাবি নিয়ে মাঠে নেমেছিল, সেই বিপ্লব পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ভিন্ন এক
আছি, এই দাবি আমরা মেতে দেব না। আমরা আগামীতে সুন্দর আন্দোলন গড়ে তুলব দেশ এবং জাতির কল্যাণে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, সংগ্রামী ছাত্র সমাজ, এর পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির নোয়াখালী জেলা উত্তর শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মুজাহিদুল ইসলাম। ছাত্রনেতা মুজাহিদুল ইসলাম। ভাই আর পিছন না ভাই, সামনে আসলে তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন এই বাংলাদেশের 68% মানুষের মেন্ডারে গণভোটে হার বিজয় হওয়ার পরেও বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে, বাংলাদেশকে যারা ভারতের আধিপত্য থেকে মুক্ত করতে চায় না, তারা এই গণভোট মেনে নিতে রাজি নয়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, গণভোটের কালি এখনো আমাদের হাত থেকে শুকায় নাই। গণভোট নিয়ে, গণভোটের রায় নিয়ে কোন তালবাহানা চলবে না। সংগ্রামী উপস্থিতি, জুলাই আন্দোলনের শহীদ ভাইদের মামা এবং মা, জুলাই আন্দোলনের আহতদের হাজারি এখনো বন্ধ হয় নাই। যারা বাংলাদেশে গণভোটের রায় বাস্তবায়ন করতে রাজি নয়, মূলত তারা বাংলাদেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আমরা শিলং কিংবা দিল্লির এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব না। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে রাজপথে আসি নাই। আমরা এসেছি 68% মানুষের প্রতিনিধিত্ব করার জন্য। কেউ যদি আবারও ছাত্র জনতার বুকে গুলি করে, কেউ যদি আবার এই বাংলাদেশে মুক্তি আন্দোলনকে স্থগিত করতে চায়, রাজপথে সকল সমস্যার সমাধান হবে। আমরা সর্বশেষ বলতে চাই, যদি জাতীয় সংসদে সমাধান না হয়, তাহলে বাংলার রাজপথে সকল সমস্যার সমাধান আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে করব। সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আরো বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, প্রিয় ছাত্র সমাজ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছেন বাংলাদেশ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা আরিফুর রহমান সৈকত। ছাত্রনেতা আরিফুর রহমান সৈকত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত ছাত্র জনতা, আমরা দেখেছি বিগত 16 বছরের ফ্যাসিবাদের মূলোৎপাটনের পর যে 5 আগস্ট আমরা ছাত্র জনতা অভ্যুত্থান ঘটিয়েছিলাম, সেই 5 আগস্টের অন্যতম দাবি ছিল বাংলাদেশের সংবিধান সংস্কার এবং ফ্যাসিবাদী কাঠামোর যে বিলোপ সাধন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ একটি সময়ে সুন্দর একটি নির্বাচন প্রক্রিয়া, প্রশ্নবিদ্ধ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং করে এই সরকার ক্ষমতা দখলের পরে তারা এদেশের বিভিন্ন আইন কানুন নিজেদের মতো করে সাজিয়ে নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তারা স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার পরিবর্তে নিজেদের দলীয় দাসত্বকরণের জন্য তারা স্থানীয় সরকার প্রশাসক নিজেদের মতো করে প্রশাসক নিয়োগ দিচ্ছে। আমরা বলতে চাই, দলীয় দাসত্বকরণের পরিবর্তে আপনারা এদেশের মানুষের জনপ্রতিনিধি নির্বাচন করে এদেশের জনপ্রতিনিধিকে আপনারা চেয়ারে বসান, আমরা তাদেরকে স্বাগত জানাবো। কিন্তু দলীয় দাসত্বের পরিবর্তে যদি আপনারা জনপ্রতিনিধি বসাতে ব্যর্থ হন, তাহলে আমরা আজকের এই স্থানে যেভাবে আমরা 5 আগস্টে নেমে এসেছি, পূর্বের মতো করে আমরা আবার ভবিষ্যতে 5 আগস্ট ঘটানোর জন্য ছাত্র জনতা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, শিলংয়ের গেস্ট হাউসে তোতা পাখির মতো আপনি যে তোতা পাখি প্রশিক্ষণ দিয়ে দেশে পাঠিয়েছেন, সেই শিলংয়ের গেস্ট হাউসে প্রশিক্ষিত তোতা পাখি আমরা দেখতে চাই না। দেশের মানুষ সংসদে পুতুল সরকারকে দেখতে চায় না। দেশের মানুষ সরকার প্রধান জনগণের সাথে কানেক্টেড
রাখতে চাই। জনগণের আশা আকাঙ্ক্ষা মনের কথা কোনো সরকার প্রধান যেন সংসদে বলে সেরকম সরকার প্রধান আমরা দেখতে চাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিলংয়ের গেস্ট হাউসে প্রশিক্ষিত তথাবাকি এবং বাংলাদেশের পুতুল সরকার মিলে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হচ্ছে। তারা বাংলাদেশের প্রতিটি অঙ্গনে যেভাবে দলীয় দাসত্ব কায়েমের চেষ্টা করছে, আমরা সেই দলীয় দাসত্ব কায়েমের তীব্র নিন্দা এবং বিরোধিতা জ্ঞাপন করে অবিলম্বে বাংলাদেশের মানুষ যে গণভোটের গণরায়ের পক্ষে যে মত দিয়েছে সেই গণভোটের সংশোধনীতে যেন সরকার নিজেদের মনোনিবেশ করে সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, ছাত্র সমাজ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি নোয়াখালী শহর শাখার সংগ্রামী সভাপতি ছাত্রতা আব্দুল মাহবুব। ছাত্রতা আব্দুল মাহবুব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নোয়াখালী জেলা শাখার উদ্যোগে আয়োজিত বিএনপি সরকার কর্তৃক গণভোট অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক বৃন্দ, সম্মানিত পরবর্তী ভারত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ব্যক্তিটি, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বিএনপি নেতৃত্বাধীন সরকার 68% জনগণের যে মত সেটাকে অগ্রাহ্য করে জুলাই সড়ককে পাশ কাটিয়ে তারা একটি নব্য ফ্যাসিবাদ কায়েমের চক্রান্তে লিপ্ত হয়েছে। সংগ্রামী উপস্থিতি, তারা গণভোটের রায় বাতিল করতে চায়। যদি গণভোটের রায় বাতিল করা যায় তাহলে তারা হাসিনার মতো আইনাগর তৈরি করতে পারবে। তারা পুলিশ কমিশন অধ্যাদেশ বাতিল করতে চান, কারণ তারা আমার পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করতে চায়। তারা দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ বাতিল করতে চায়। তারা 2001 থেকে 6 সালের মতো আবার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করার পরিকল্পনা করেছে। সম্মানিত উপস্থিতি, তারা নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পিএসপি সহ সকল সরকারি নিয়োগ কমিশনকে নির্বাহী কান্ডারে নিতে চায়। কারণ তারা দলীয় প্রশাসক নিয়োগের মাধ্যমে যেমন করে প্রশাসন যন্ত্রগুলিকে নিজেদের করে নিচ্ছে, সরকারি চাকরিজীবীদেরকে দলীয়করণের মাধ্যমে নিয়োগ দিয়ে তারা দলীয় কর্মীদেরকে নিয়োগ দিয়ে প্রশাসনকে দলীয়করণ করার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই ভারতীয় ট্যাবলেটকে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এদেশের মানুষের ভোটাধিকারের দিকে বিজ্ঞানগুলি দেখিয়েছে, তাদের পরিণতি হাসিনার মতো হবে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পেয়েছি জুলাই বিপ্লবীদের রক্তের পরে দাঁড়িয়ে থাকা পার্লামেন্টে শিলং চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরীর কথার স্টাইল কিন্তু ভালো না। তার চেহারার মধ্যে ফ্যাসিস্টের চেহারা দেখা যাচ্ছে। আমরা তাকে শেয়ার করে বলে দিতে চাই, তারেক রহমান আপনার মন্ত্রী পরিষদকে সামলান। তারা যদি আবার হাসিনার মতো করে ভারতের ট্যাবলেটকে যদি বাংলাদেশের মানুষদেরকে বিপ্লবী ছাত্র সংগঠন ইসলামী ছাত্রদের শিবিরকে মোকাবিলা করতে চায়, তাহলে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ। ছাত্র শিবির এমন একটি প্রবহমান বাতাসের নাম, যেই বাতাস যদি শান্ত থাকে তাহলে জমিনে ফাগুন দ্বারা জমিনে বসন্ত নামে। ছাত্র শিবির যদি এই বাতাস যদি অশান্ত হয়ে ওঠে তাহলে জমিনে কালবৈশাখী জট বইবে। জুলাই বিপ্লবের শহীদদের মায়েদের আত্মনাথ আমাদের রক্তে শিহরণ জাগায়। আমরা আপনাদেরকে বিরলের সাথে অনুরোধ করতে চাই, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেবেন না, জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নেবেন না, পরিণতি কিন্তু ভালো হবে না। এদেশের বিপ্লবী ছাত্র সমাজ জাগ্রত আছে। আপনাদেরকে আমার অনুরোধ করতে চাই, অনতি বিলম্বে 68% মানুষের মতামতকে মেনে নেন, গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করো এবং সংস্কার করো। আপনারা ভালো ক্ষমতা চালান, না ওই ক্ষমতার মসনদ উপরে ফেলাবে ইনশাল্লাহ। এদেশের মানুষ প্রস্তুত আছে, আপনারা প্রস্তুত কিনা? বাংলাদেশকে দিল্লির কাজ বানাবো আমরা।
কাকে বাংলাদেশকে দিল্লির দাস বানানোর এজেন্ট হতে দিব না ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্রজীবীর জিন্দাবাদ, ইসলামী সালতানাত জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এর মাধ্যমে আজকের প্রোগ্রামের কর্মসূচি এখানে সমাপ্ত করা হলো। আপনারা তাড়াতাড়ি আসার ডিসি অফিসের সামনে মডেল মসজিদে পড়বেন।